স্যার জি স্যার এই আপনার এই কিছুক্ষণ 40 মিনিট পর পর মিটিংটা অফ হয়ে যাচ্ছে কেন অটোমেটিকলি? কারণ জুম হচ্ছে 40 মিনিট পর্যন্ত ফ্রি অ্যাক্সেস দেয় এটার জন্য। ও মানে এটা সবার ক্ষেত্রে স্যার? সবার ক্ষেত্রে। আপনার আপনার ক্ষেত্রে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ তা আপনি কি লিভ নিতে পারেন না 40 মিনিট পর পর? আপনারটা শেষ হয় না? হ্যাঁ, আমারটাও তো শেষ হয়ে যায়। আবার জয়েন করলেন? আমি আবার জয়েন করবো। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি কাজে চলে যাই। দেন এখানে একটা, এটাকে আমি পেন টুল দিয়ে নেবো। এটা যেহেতু একটা নিচ্ছি, এটাকে রিভার্স করে আরেকটা নেওয়া যায়। ট্রান্সফর্মে গেলে আপনার রোটেট। স্যার রিভাইভ জানি কিভাবে করে? জি রিভাইভ করার জন্য কোন অপশন জানি? সেম এটা না হলো না? বুঝছি না কি অপশনের জন্য। মানে কানটা যে আপনি একবার ড্রয়িং করলেন, তো ওইটা কি আপনার রিভাইভ করে ওই পাশে নিয়ে যাচ্ছে না? তো ওইটা কিভাবে করছে? এটা ভাই কপি করছে অল্টার ধরে। অল্টার চাপ দিলে কপি। দেখেন আমার এখানে কার্সার পয়েন্টে দুটা দুটা কার্সার পয়েন্ট চলে আসছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তখন আপনি লেফট লেফট বাটন প্রেস করে চাপ দিবেন, কানটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আমি ট্রান্সফর্ম করতে পারি রোটেটে দিয়ে। প্রিভিউ অপশন চালু রাখবেন। যদি আমি এইভাবে চেঞ্জ করি 180 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। এটা তো হবে না মনে হয়। এটা মনে হয় রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করতে হবে। রিসেট করেন। এখানে কিছু অপশন আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, ভার্টিক্যাল দেওয়া আছে, আপনার যেভাবে যেটা দরকার সেটা আপনি সেভাবে নিয়ে নেবেন। ওকে, এখন আমার এই কানটাকে আমি আবার এইখানে বসাই দিই। হয়ে গেল। এটাকেও লক করে দিই, এটাকেও লক করে দিই। আর কি বাকি আছে? বাকি আছে এইটা আর চোখটা। ভাইয়া কানটা শেপের সাথে মিশে নাই। এটা পরে যখন আমি সবগুলো একসাথে মিক্স করব, এটা তো সমস্যা না তেমন। হ্যাঁ এটা এখন জাস্ট শেপটা বের করে নিয়ে আসছি। হ্যাঁ, পরে আমি পিছনে অপশনটাকে সেরে দিয়ে আমি সবগুলোকে আবার একসাথে মিক্স করে দেব। এখন আমার বাকি আছে এখানে চোখ। চোখের জন্য তো আমার কোনো নেওয়া দরকার নাই, সেটা আমি আমার আমার মতো করে নিই, তাই না? চোখকে আমি ওর মতো করে নিব, চোখ আমার যেমন খুশি আমি তেমন নিব। ভাইয়া মাথার বড় অংশটা মনে হয় নেওয়া হয় নাই। এই অংশটা হ্যাঁ নিব, এটাও নিব। হ্যাঁ ওকে, আমি এরকম দুটো চোখ নিলাম। অথবা আপনাদের মন চাইলে আপনারা একটু পুরো সেম চোখও নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে চোখ নিই। এটাকে কপি করে আবার ওই পাশে নিয়ে যাই। আমার ছবি তো লক ছিল, কন্ট্রোল কি।
অল্টার চাপবো, কপি হয়ে গেল এখানে, নিচে হবে বসাবো। ঠিক আছে, এখন বাকি আছে আমার এই বড় শেপটা। বড় শেপটা আমি নিই নাই এখনো, নিচি মনে হয় বড় শেপটা। হ্যাঁ নিশ্চিত, প্রথমেই বড় শেপটা নিচ্ছি। এখন শুধু চোখের শেপ, নেওয়া হয়েছে বড় শেপ। এখন শুধু চোখের শেপ, এই শেপটা নেওয়া বাকি। তো এই শেপটা আমরা পেন টুল দিয়ে দিতে পারি। তো কেন বারবার এটা করছো? তাহলে এটাকে আমার কি দরকার? আমার ওই যে রিফ্লেক্ট করা, অল্টার অল্টার চেপে বাইরে নিয়ে আসি, এনে আবার যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করি, প্রিভিউ দিয়ে রাখবেন। ওকে, দেন এটাকে আমি আবার এখানে বসাই। আমার মোটামুটি সমস্ত শেপ না হয়ে গেছে, তাই না? শুধু এখানে কিছু দাগগুলো বাকি। কন্ট্রোল অল্টার টু চেপে আমি সমস্ত ব্লকগুলোকে ছুটাই ফেললাম। এখন দেখেন এখানে আমার একটু দাগের মতো আছে। এটা তো ভাই একটু এই পর্যন্ত চলে আসছে কালার। এটাকে কি করা যায়? এটাকে আপনারা কি করবেন? অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক, কি দেখে যাচ্ছে না? ও সরি, আচ্ছা এই শেপ, এটা হচ্ছে আপনার এই কালার। তাহলে আমি ওর এই কালারটা দিয়ে দিই। চলে গেল। এটার কালার কি? এটার কালার হচ্ছে এই কালার। প্রত্যেকটা অবস্থিত তোমার এখন আমার এই যে কালারটা, এটার আরো বেশি কালার দরকার। এই কালারটা দরকার, উপস্থিতি অবশ্যই বাড়ানো থাকবে। সেক্ষেত্রে আমি এই কালার দিয়ে দিলাম। ভিতরে যে শেপটা আছে এটা হচ্ছে হোয়াইটে থাকবে, হোয়াইট দিয়ে দিলাম। আর মাঝখানে একটু ব্ল্যাক টোন যাবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা যাবে হচ্ছে এই কালারে। এবার আমি এই আইড্রপার টুল দিয়ে এই কালার দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটা একটা স্ট্রোক আছে, সেটা হচ্ছে ব্ল্যাক। বলতে পারেন যে ভাইয়া এটা তো উত্তর, তাহলে এটাকে আমি অ্যারেঞ্জে যায় সেন্ড টু ব্যাক। ওকে, এইটাকে আরো ব্যাকে বাড়াই দিতে হবে, তাহলে নিচেটা ফুটে আসবে। এটা কিন্তু নিচে নামাই দিতে পারি। এখন চোখের কালার কি? চোখের কালার ভিতরে হচ্ছে হোয়াইট, ফিল কালার হচ্ছে হোয়াইট, দিয়ে দিলাম হোয়াইট। চোখ কালার হচ্ছে ব্ল্যাক,
দিয়ে দিলাম, একটু বাড়াই দিই, পিপিটি করে দিই। একইভাবে এটাকেও করতে হবে, এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক, একটু করার দরকার নাই। ওকে, এখন দুইটাকে এক, এটাকে একটু কন্ট্রোল চাপি, কানটাকে জায়গা মতো নিয়ে আসি, কানটার স্ট্রোকটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক, শুধু স্ট্রোক কালার নেবে। একটা জিনিস খেয়াল রাখবেন, স্ট্রোক কালার চেঞ্জ করার সময় কখনোই ফিল কালার সেট করবে না, তাহলে কিন্তু ফিল কালার নিয়ে নিবে। ব্যাকে যাবে, সেন্টু ব্যাক, ঠিক আছে না? ওকে, দেন এটাকে আবার অ্যারেঞ্জ, সেন্টু ব্যাক, আগে এসেছো না? স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন স্ট্রোকের কোনো কালার আইড্রপার দিয়ে সেট করবেন, তখন ওর যে স্ট্রোক পয়েন্ট থাকবে, ওর একই পয়েন্ট আপনাকে এখানে দিয়ে দিবে। ঠিক আছে, আমার এখানে 4 পিডি ছিল বলে এখানে অটোমেটিক 4 পিডি নিয়ে নিচ্ছে। এটাতে আবার যাই, স্ট্রোক কালার আমার এটা দরকার, আমি এটা দিয়ে দিলাম। এটা ব্ল্যাক দরকার, আইড্রপার টুলটা ব্ল্যাক করে দিলাম। এটা কি দরকার? এটা হচ্ছে টোটালটাই ব্ল্যাক দরকার, ব্ল্যাক, পাশেরটাও তাই ব্ল্যাক। এটা এই কালারে দাও, তিন কালার সেট করি, এটা সেট করি। ওকে, আবার আমি এটাতে যাই, এটা সেট করি, এটা সেট করি, এটা সেট করি। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা বলতে যাচ্ছেন যে এই মাঝখানে একটা দাগ দাগ আছে, তাই তো? স্ট্রোকটাকে চেঞ্জ করে দিই, 4 পিটি করে দিই, এটাও স্ট্রোক চেঞ্জ করে দিই, 4 পিটি করে দিই, বাড়বে। প্রত্যেকটা স্ট্রোক আছে, স্ট্রোক আছে না প্রত্যেকটা? স্ট্রোক থাকে তাহলে কি দিবেন? আমি এগুলো তো বড় করে দেবো, 5 পিটি করে দেবো। পরেরটাও তাই, তোমার লক করা আছে, এটাকেও আমি স্ট্রোক কালার ব্ল্যাক দিব, এন্ড 5 পিটি দিব। চোখ ওরা এইভাবে বসাইছে, কিন্তু আমি এইভাবে দিলাম। আপনাদের আপত্তি আছে? এখন বলতে বলতে পারেন যে ভাই এটা তো এখানে দাগ দাগ আছে, এটা কি করবো? হ্যাঁ, দাগ দাগের জন্য আমি একটা কার্বনের টুল নিই, লক করে নিই। কার্বনের টুল নিয়ে এখান থেকে যে এই পর্যন্ত নিলাম, একটু মাঝখানেটা নিলাম, একটু দেখা করে দিতে হবে, একটু দেখা করে দিলাম। ঠিক আছে, ফিল কার্ডটা নান করে দিলাম, সেট করে ফেললাম। দেন হচ্ছে এটা দাগ দাগ, তাহলে দাগ দাগটা আপনি কিভাবে নেবেন? এখানে দেখেন লাইন সেগমেন্ট টুল আছে, খেয়াল করছেন? সেট করুন, করে শিফট চেপে টান দিলে ও সোজাসুজি হবে, শিফট চেপে। আর শিফট অল্টার চাপলে 45 ডিগ্রি করে ঘুরবে। খেয়াল রাখবেন, শিফট চেপে টান দিলে স্ট্রেট 90 ডিগ্রি করে থাকবে, শিফট অল্টার চেপে চাপ দিলে 45 ডিগ্রি করে লাইন দিবে। টান দিই,
এখানে ফিনিশিংটা হচ্ছে আপনারা দিবেন, যতটুকু বড় লাগে বড় করবেন, যতটুকু ছোট লাগে ছোট করবেন। এটা একটু ছোট আছে, বড় করে দিবেন। এটা স্টোকটা নাই, কন্ট্রোল অল্টার টু, স্টোকটা আমি দিয়ে দিই, একটা ব্লাড দিই, আর একটা বাড়াই দিই, ফুল দিতে করবো। ওকে, এখন বলেন ঠিক আছে কিনা। হ্যালো, পারফেক্ট। কিছু জায়গায় ফিনিশিং এর কাজ আছে, যেমন এই যে এখানে আপনারা আপনাদের সময় মতো ফিনিশিং করে নেবেন আর কি। ফিনিশিং এর ব্যাপার আছে, ফিনিশিং হয়ে গেল, এই যে একটু বেড়ে গেছে, ডাক্তার তো কোথাও একটু সমান নাই, হ্যাঁ, এটা ঠিক করার না। ঠিক আছে। আহ, আমার পিসি মাঝে মধ্যে স্লো কাজ করছে, কারণ একসাথে অনেকগুলা। ঠিক আছে, এটা যাবে হচ্ছে ব্যাকে, পেন টু ব্যাক, আর এইটাকে নিয়ে আসতে হবে স্যার প্রিন্সিপাল। দেন অপাসিটি কমানো স্যার। না, অপাসিটি কমানো, কিন্তু অপাসিটি বাড়ানোর ফলে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই দাগগুলো তখন আবার পিছনে চলে যাচ্ছে, মানে মুছে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে লক করে দিই, দেন দাগগুলো একটা একটা করে সিলেক্ট করি। শিফট চেপে প্রত্যেকটা একসাথে সেট করা যাবে। আপনার যখন অনেকগুলো সেট করা দরকার হবে, তখন একসাথে শিফট চেপে সেট করবেন। এখন আমি শিফট চেপ চাপে ধরে রাখছি, প্লাস এটাকে সেট করছি, 5 থেকে একসাথে সেট করে ফেলছি, করে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, অপাসিটিও ঠিক আছে, এটা বাড়াই দিই, ব্ল্যাক করে। এটা ফ্রন্টে নাই, ব্যাকে আছে। তাহলে আপনি আবার শিফট চেপে সবগুলো সেট করে নেন। ওকে, ঠিক আছে। এখন একটু মজা করি। মজা হচ্ছে, আপনার এখানে কালারের যে জায়গাটা আছে, খেয়াল করেন কালারের জায়গাটা, কালার গাইড আছে, কালার আছে, ভালো থাকে, তার নিচে একটা অপশন আছে, এটাও একই, কালার গাইড, শেড, টিন, হিউ, এগুলো আমি দেখাবো কালকে, শেড কি জিনিস, টিন কি জিনিস দেখাবো। হচ্ছে এইটা, এখানে কিছু সিম্বল আছে, আর এখানে ক্লিক করলে প্রচুর সিম্বল দেওয়া আছে, আবার সেভ সিম্বল, মানে আপনি এখানে সিম্বল তৈরি করে এখানে সেভও করতে পারবেন। তো আমি যদি হিয়ার এন্ড ফ্লারে যাই, তাহলে কি 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 দেওয়া আছে, আমি এটাকে রাইট লেফট বাটন চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসি, এখন চলে আসছে খুব ছোট, শিফট বড় করবো, দিতে পারি। যদি আপনার চুল দিতে মন চায়, চুল দিয়ে দেন, অল্টা চেপে 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 বসে দেন। এটা বুঝছেন কি করে নিয়ে আসছি, এটা এরকম আর কি, দেখেন। হ্যাঁ, এখন আমার দরকার হচ্ছে এইটা, এটাকে আমি আবার টান দিয়ে লেফট বাটন প্রেস করে টান দিয়ে ভিতরে নিয়ে আসি, ঠিক ছেড়ে বড় করবো, আমার একটু ওকে, দেন আমি আবার এটা একটু বড় করে নিই। আমি জাস্ট দেখাচ্ছি, আমি কিন্তু প্রপার ডিজাইন দেখাচ্ছি না আপনাদেরকে, যে এটা খুব মানে আহামরি খুব কালারফুল হতে হবে, খুব
পারফেক্ট হতে হবে। পারফেক্ট ডিজাইন দেখাবো যখন লোগো করবো, ভিজিটিং কার্ড করবো তখন, কিন্তু আমি টুলস দেখাচ্ছি। আমি শুধু কোথায় কি আছে এগুলো এখন দেখাবো। ওকে, আর কি আছে এর ভিতরে, আর আপনি আর কি ইউজ করতে চান? ধরুন এখানে প্লট আছে, ফ্যাশন আছে, চার্ট আছে, সিলেকশন আছে, অ্যারো আছে। ফ্লোয়ার তো দেখি কি কি করা যায়। ফ্লোয়ার প্লট লোক আছে, প্লট তো বানানোর সাথে যায় না, ফ্লোয়ার রং সাথে যায় না। ন্যাকা দিতে পারে, ন্যাকা দেখে খেয়াল করে দেখি। ধরেন এই গাছটাকে যদি আমরা টান দিয়ে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা বড় করতে পারি। শীত চেপে বড় করলাম, করে এদিক দিয়ে দিয়ে দিলাম। আরো বড় করতে পারেন, সেক্ষেত্রে এটাকে একটু লক করি। এখানে এটা এরকম হয়ে গেল কেন? কিছু করছি আমরা এখানে। আমি এটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করলাম মানে গ্রুপ করলাম একসাথে, শিফট চেপে নিয়ে আসলাম। ছোট করে shift চেপে। এখানে কোনো একটা লক করা হচ্ছে, এটা যদি লক করা, লকটা ছুটে নিই, দেন আমি এটাকে লক করবো, দেন এটাকে পুরোটা আমি সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তা দিচ্ছে না। দেন আমি এটাকে করবো গ্রুপ। গ্রুপ হয়ে গেছে, দেখেন গ্রুপ হচ্ছে চেক করা যাচ্ছে, প্রত্যেকটা এজ, লাইন, সিলেকশন দেখাচ্ছে আমাকে। দেন আমি এটাকে ছোট করে দিই। গাছটাকে লকটা ছোটাই, কন্ট্রোল-2, গাছটাকে পিছনে নিই, সেন্ড টু ব্যাক। এই গাছটা কপি করতে পারি আমরা, অথবা অন্য কোনো গাছ ইউজ করতে পারি। ন্যাচারাল কি আছে, এই গাছটাকে নিয়ে আসতে পারি, এটাকে বড় করতে পারি। এটাকে আমার এইভাবে আমার এখন দরকার নেই। দেখেন এটা কিন্তু একসাথে আছে, খেয়াল করছেন? এটা কিন্তু একসাথে আছে। আবার খেয়াল করেন, আপনি যদি চেক করছি তখন গ্রুপ আকারে আছে। এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো গাছে কাজ করতে চান, এখানে ব্রেক লিঙ্ক টু সিম্বলে চেঞ্জ করে নিতে হবে। খেয়াল করবেন, মনে রাখবেন, ব্রেক লিঙ্ক টু সিম্বল। এখন দেখেন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এইবার আপনি আনগ্রুপ করবেন, করলে আনগ্রুপ। এখন আপনি এটাকে দেখেন ইন্ডিভিজুয়াল, দেখছেন? এখন আপনি গাছ ছোট বড় করতে পারবেন, যেটা যেরকম দরকার সেরকম করতে পারবেন।
ধরেন আমার এই দুইটা গাছের দরকার নেই, হ্যাঁ, তাহলে আমি ডিলিট করে দিলাম, এটাকেও দরকার নেই, ডিলিট করে দিলাম। তা মনে করেন যে এই গাছটা একটু বড় দরকার, তাহলে এই গাছ থেকে অ্যারেঞ্জ পেন টু ব্যাক। ওকে, হলো তো না? আচ্ছা, এখন মোটামুটি অলমোস্ট ঠিক আছে। ফান্ডের একটা বড় সড়ো মাথা গাছপালার ভিতর দিয়ে আসছে, এটা বোঝা যাচ্ছে। এখন যদি আপনার কোনো বক্স নিতে মন চায়, তাহলে এইটাকে আগে আপনি সেট করে ফেলেন, দলটাকে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে এবার আপনি বক্স নেন। বক্স কোথায়? এই বক্স কিন্তু অটোমেটিক একটা কালার আছে, এটা আপনাকে শো করতেছে। তো আমার দরকার হচ্ছে এই গাছগুলোরে গ্রুপ করা আছে, যেহেতু একটি গ্রুপ, হ্যাঁ সব গ্রুপ করা আছে। তো আমি এটাকে একবারে লক করে দিব, যাতে আমি একটু এই বক্সের ভিতরে কাজ করতে পারি। বক্সে কি কালার দিলে ভালো লাগতে পারে বলেন তো দেখি, আপনারাই বলেন যে ভাইয়া বক্সে এই কালারটা দেন। স্কাই ব্লু দিতে পারেন ভাই। তাই ওকে, জাস্ট এটা আমি জাস্ট দেখালাম হচ্ছে আপনাদের যারা ডিজাইনার যারা একদমই, যে কি করে একটা শেপ বের করে নিয়ে আসা যায়, হ্যাঁ সেটাকে আবার একটা বক্স নিয়ে একটু গাছপালা দিয়ে করে ডিজাইন বের করে নিয়ে আসা যায়। এখানে যে সিম্বল ছিল সেগুলো নিয়ে আসছি। আবার সামনের ক্লাসগুলোতে আমরা হচ্ছে অনলাইন থেকে বিভিন্ন ভেক্টর ফাইল নামায় নিয়ে আসে চেঞ্জ করে কি করে কাজ করা যায় সেটা দেখাবো। এখন বলেন যে এইটুক করতে করতে আপনাদের কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি ভাইয়া। বলেন কোশ্চেন আছে কিনা। আমি কিন্তু কালকে কালার থিওরি দেখাবো। কালার থিওরি দেখানোর পরে আমি কালকে একটু লোগোতে হাত দিব, পেন্সিলে হাত দিব। কোশ্চেন তো এখন বলা যাচ্ছে না, এখন তো দেখছি সহজ লাগতেছে, যখন করবো তখন বোঝা যাবে আর কি হ্যাঁ কতটুকু আচ্ছা, কঠিন শুনেন, বা কোথায় কোথায় সমস্যা হইতে পারে। এই আমি কিন্তু এখন প্র্যাকটিস করা, আপনার পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফটোশপে প্রচুর পেন টুল লাগবে। তো কাজে পেন টুলটা যত বেশি তাড়াতাড়ি ওকে করতে পারবেন, আপনার ডিজাইনটা তত বেশি তাড়াতাড়ি ভালো হবে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে কালকে কিন্তু আমি কালার থিওরি দেখাবো, এবং কি করে এখানে কিভাবে কালার নিয়ে কাজ করতে হয় সেগুলোও দেখাবো, এবং কালকে লোগো নিয়ে আলোচনা ভাই করবো। এটার ভিডিওটা, ভাই ভিডিওটা যদি পাঠায় দেন তাহলে বারবার দেখলে হয়তো একটু ভালো হবে। ভিডিও আজকে দিয়ে দিব গ্রুপে, কালকে বলছি। স্যার আগের ক্লাসের ভিডিওগুলো দিলে ভালো হয়। হ্যাঁ সবগুলোই পেয়ে যাবেন, কারণ কালকে আমি কিছু ভিডিও এডিটিং করছি, ওই যে কিছু জিনিস তুলে দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তো আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে, আপনারা এখন থেকে সবকিছু রেগুলার পাবেন। আচ্ছা, এই যে কাইন্ডলি আপনারা আহ, হয় নাম ইউজ করবেন, না হলে নিজের ছবি ইউজ করবেন। হুম,
কার্টুন ফেস বা কোনো সিম্বল এগুলা কাইন্ডলি ইউজ করবেন না। এটা দেখতে একটু বেমানান লাগে। আহ, যাকে বলছি তিনি তিনি মনে হয় বুঝতে পারছেন কিনা আমি জানি না। তিনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে তিনি একটু তার এই কার্টুন ফেসটা একটু চেঞ্জ করে ফেলবেন। কারণ যেহেতু আমাদের স্ক্রিনশট গুলো আসলে আইসিডি সেক্টরে যায়, ওইখান থেকে বিভিন্ন ফিডব্যাক আসে। তো আপনি নিশ্চয়ই কোনো কার্টুন না, বা আপনি নিশ্চয়ই যথেষ্ট সিনিয়র বা যথেষ্ট ম্যাচিউর আপনি। তো নিশ্চয়ই আপনার কোনো ফ্যান্টাসি ভিতরে আপনি নেই। তো কাজে একটু এদিকে সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, ওকে। উম্মে কুলসুম, আপনি ক্লাস শুরুতে আপনি কিছু কোশ্চেন করতেছিলেন, যে আমরা আপনার হয়তো নয়েজের কারণে এটা ভালো বুঝতে পারিনি। তো এখন আমি এই ক্লাসটা নেওয়ার পরে কি আপনার এই সমস্যাটা কেটেছে, বা আপনি কি আপনার যে প্রবলেমটা ছিল সেটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ। এখন আগে থেকে স্যার বুঝতে। আচ্ছা, আমি এখন আপনাদের আরো 1 ঘন্টা সময় আছে আমার হাতে। আমি আপনাদের একটা ডিজাইন নামাবো, আমি আপনাদেরকে সেটা তৈরি করতে দিব এই 10 মিনিট যাওয়ার পরে। ঠিক আছে? 10 মিনিট যাওয়ার পরে আমার হাতে সময় থাকবে আরো 40 মিনিট। 40 মিনিট আমি আপনাকে টোটালি প্র্যাকটিস করাবো। আচ্ছা, নিবিড় ভাই আছেন এখানে। নিবিড় ভাই মনে হয় একমাত্র ভাই যিনি এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলেননি। স্যার বলি তো। আচ্ছা, ওকে ওকে, অবশ্যই ঠিক আছে। আপনাদের এখন কি সবাই গাজীপুরে আছেন? জি 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 ভাইয়া। ভাইয়া। তো মনে হয় অনেকেই ঢাকার ভিতরে, তাই না? মানে ঢাকার ভিতরে থাকেন কিন্তু লকডাউনের কারণে এখন নিজের বাসাতে আছেন, এমন মোটামুটি তো সবাই এরকমই নাকি? অনেকেও তো জি ঢাকা। ভাইয়া, আমি আছি। আপনি ঢাকার কোথায় থাকেন? হ্যাঁ, আমি মুগদায় থাকি, ঢাকা মুগদায়। ঢাকার নিজে থাকেন, এখন কই আছেন? এখন বর্মিতে। আচ্ছা, আমি মুগদার পাশেই খিলগাঁও থাকি। জি, আমি খিলগাঁও প্রায় আসা হয়। খিলগাঁও আমি নতুন বাসা নিচ্ছি, খিলগাঁও সি ব্লকে আর কি। আচ্ছা, আর জি। এখানে ভাইয়া কি কখনো গাজীপুর থাকছেন? না, আমি কখনো গাজীপুর থাকি নাই, তবে গাজীপুরে আমার প্রচুর যাওয়া পড়ছে। আর শান্ত মরিয়মে পড়ার কারণে গাজীপুরে প্রচুর যাওয়া পড়ছে, এবং গাজীপুরে প্রচুর বন্ধু বান্ধব আছে আমার। এবং ওদের কৃষি ইনস্টিটিউটে আমি প্রায় প্রায় যেতাম, কারণ ওখানে আমার এক বন্ধু ছিল। আপনাদের শালবনে আমরা যেতাম মাঝে মধ্যে ক্যাম্প করতে, সেটা অনেক আগে, এখন তো আর শালবন নাই। আহ, আর আপনাদের গাজীপুরের কালকিনি বলতে ওদিকটা যদি সুন্দর জায়গা, ওদিকে মাঝে মধ্যে যাওয়া পড়ে আমার। আপনি এর আগে কোথায় থাকতেন, খিলগাঁওয়ের আগে? আহ, আমার পুরো ভার্সিটি সময়কাল, ভার্সিটি পরের সময়কাল উত্তরাতেই কেটেছে। উত্তরা। জি, উত্তরা থেকে এখন খিলগাঁও শিফট হয়েছেন? না, আমি উত্তরাও থাকি, খিলগাঁও থাকি। খিলগাঁও শিফট হওয়া বলতে আমি মাঝখানে পুরো লকডাউনের সময়টা বসুন্ধরা ছিল। আমার কাছে মনে হয়েছে যেন করোনার সময়টা বসুন্ধরা মনে হচ্ছে। হ্যাঁ, তো বসুন্ধরা আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা মিউজিক করে, ওদের ব্যান্ড আছে, আমি ওদের সাথেই ছিলাম। তো পরে চিন্তা করলাম যে আমি উত্তরে থাকবো না, উত্তরা আমার জন্য একটু দূর হয়ে যায়, আমার একটু শহরের মাঝখানে থাকা উচিত। আমার আড্ডার জায়গাটা বা শাহবাগে ওদিকে তো বেশি আড্ডা দিই। তো যার কারণে আমি এদিকে চলে আসছি। জি, ঠিক এখন আছে স্যার কোথায় ভাইয়া, আছেন? দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই দেখা হবে। আর আজকে একজন প্রথম আসছেন, তিনি হচ্ছেন নায়ক। চলে গেলেন একটু আগে। রাকিব ভাই এখন কোথায় আছেন? আমি এখন খিলগাঁওতে আছি। আচ্ছা তাহলে ভাইয়া, আজকে এই যে দিন সারা দেখা রেজিস্ট্রেশন হবে। আইডি গুলো, রেজিস্ট্রেশন আইডি কিভাবে পাবো? আচ্ছা, রেজিস্ট্রেশন আইডি আপনারা যারা হারিয়ে ফেলছেন তাদের গুলো হচ্ছে আজকে রাতে আমি ফেসবুকে গ্রুপে পোস্ট করে নিই। তো আমার কাছে যে লিস্টটা আছে ওইখানে সবার ফোন নম্বর দেওয়া, সবার ইমেল আইডি গুলো দেওয়া। তো আমি ওইটা সম্পূর্ণ দিব না, ওই জায়গাগুলো মুছে রেজিস্ট্রেশন দিয়ে দিব আর কি। প্রবলেম নেই, জাস্ট মানে আইডিটা হইলেই হবে আমাদের। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর নাজমুল স্যার,
নাজমুল স্যার, এখানে গাজীপুর একজন টিচার ছিলেন, তাকে আমি স্যার বলেই সম্বোধন করি। স্যার, উনি মুভি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তো আজকে ফারজানা, আপনার কি আজকে প্রথম ক্লাস? এর আগে ক্লাস করেছি। আপনি কি প্রথম ক্লাস থেকে ছিলেন? আচ্ছা, একটা কথা, ছিল আমার। যাদের ল্যাপটপ নাই বা যাদের পিসি সাপোর্টটা নাই, এটা কিন্তু আসলে এটা যে প্রোগ্রামটা, এটা কিন্তু আসলে মোবাইলে আপনারা দেখে দেখে কিছু করতে পারবেন না। হ্যাঁ, কোনো কোনো লাভই হবে না মোবাইলে তো দেখে দেখে করে, কারণ এটা হচ্ছে আমরা শিখবো প্লাস অনলাইনে বিডিং করবো, আর্ন করবো। আপনাদের কাছে আপনারা আমাকে হেল্প করবেন, আমি চাই সমস্ত ব্যাচ থেকে আমার এই ব্যবসাতে বেশি ইনকাম আসে। সবাই কেউ 1500, কেউ $2000 ইনকাম করেছে, আমি চাই যে আমি এই জায়গাটা একটু ক্রস করতে চাই। ভাই আপনি কি আমাদেরকে একদম আর্নিং পর্যন্ত নিয়ে যাবেন না? আর্নিং পর্যন্ত না, আর্নিং করবেন, করে $100, কেউ $50, কেউ $100, কেউ $200 আর্ন করবেন, এটা এটা পর্যন্ত নিয়ে যেতে চাই। বুঝতে পারছেন? আপনারা বিট করবেন, বিট করে কাজ পাবেন, সেই কাজ আবার কিভাবে তুলবেন সেটাও আমি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আর শামীম ভাই তো ইনশাল্লাহ বেশি বলে, কারণ কিন্তু জানেন তিনি একটু অগ্রিম, কিন্তু তার তো কিছুটা কাজ টাজ করা, যার কারণে শামীম ভাই তো হচ্ছে ভাই প্রো। না তেমন তো না, এখন অনেক কিছু শামীম ভাই দুইজন। আপনাদের যখন যে প্রবলেম গুলো হবে আমাকে না পেলে কিন্তু যে শামীম ভাইকে চাপ দিবেন। এটা তো অবশ্যই, হ্যাঁ, অবশ্যই ভাই। শামীম ভাইরে তো ধরতেই হবে। আচ্ছা, ওকে। আর উম্মে কুলসুম, আপনি কি মোবাইলে ক্লাস করতেছেন নাকি ল্যাপটপে ক্লাস? ভাইয়া ল্যাপটপ মোবাইল দুটো। আচ্ছা ল্যাপটপে কাজ করতেছি। আচ্ছা, ল্যাপটপে ক্লাস করবেন, আমি প্র্যাকটিস করাবো। ফারজানা আপু, আপনি? ফারজানা কই মাত্র জয়েন দিল, উনি বের হয়ে গেছে। ভাইয়া মাঝখানে নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আপনি কি মোবাইলে ক্লাস করছেন নাকি না ভাই, আমি ল্যাপটপে কাজ করছি। আচ্ছা, সবাই তো ল্যাপটপে ক্লাস করবেন, বা অ্যাকচুয়ালি মোবাইলে ক্লাস করে কোনো লাভ হবে না। আমি নেট থেকে একটা ছবি নামাচ্ছি, ছবি নামিয়ে ওই ছবিটা আপনাদের এখন প্র্যাকটিস করতে দেবো আমি। রিমেনিং টাইম 1 মিনিট 12 সেকেন্ড আছে, এটা নিয়ে আর কোনো লাভ নাই। তো আমি এখন আপনাদেরকে ক্লাসে নিয়ে যাবো, প্র্যাকটিস সেশনে আপনারা প্র্যাকটিস করবেন, আমি আপনাদের সামনেই আছি। ওকে।